মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছর বয়সী শিশুর মৃত্যুর ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তীব্র নিন্দা ও প্রতিবাদ ও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নির্মম পাশবিকতায় আসিয়ার মৃত্যুর ঘটনা দেশবাসীর মতো আমাকেও ব্যথিত করেছে। তার মৃত্যু সংবাদে স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ। এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি বলেন, এই ঘটনা সারা দেশের মানুষকে লজ্জিত করেছে। আসিয়ার ওপর ঘটে যাওয়া নির্মম পাশবিক ঘটনার প্রতিবাদে ঝড় উঠেছে শহর থেকে গ্রামে। রাজপথ উত্তপ্ত হয়েছে মিছিলে আর স্লোগানে। একই সঙ্গে তার ফিরে আসার জন্য প্রার্থনা ছিল প্রতিটি মানুষের। তারেক রহমান বলেন, গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে নারী হেনস্থা, হয়রানি, ধর্ষণ বা ধর্ষণের হুমকির মতো ঘটনা মানুষ আর প্রত্যাশা করে না। তারপরও এই ঘটনাগুলো ঘটেই চলছে। নারী, কিশোরী ও শিশুদের প্রতি যে কোনো ধরনের সহিংসতা বা হয়রানি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তাই এই ঘটনা শুধু বর্তমানের সমাজকেই কুলসিত করছে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভয়ঙ্কর দৃষ্টান্ত তৈরি করছে। এমন ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে কেউ যেন এ ধরনের অপরাধ করার সাহস না পায়। তারেক রহমান আসিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সম্পস্ত পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, গুণগ্রাহী ও শুভান্নদায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।